আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনের পাঠশালার 15তম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা মিম সাকিন এবং আল্লাহ শব্দ পৌরবারিক, এরপরে শব্দ পৌরবারিক এইগুলো শিখতে যাচ্ছে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জি, সকলে একসঙ্গে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم একসঙ্গে বলেন সবাই। الله بسم الله الرحيم الرحمن الرحيم. রব্বি জিদনি ইলমা। رب علما زدني علما. রব্বি ইশরাহ লি رب اشرح لي رب সাদরি اشرح لي صدري ওয়ায়াসসির লি صدري ويغفر لي ويسر لي আমরি أمري أمري ওয়াহলুল واحلل واحلل উকদাতাম عقدة মিন লিসানি من من لساني لساني ইয়াফকাহু يفقه কওলি। قولي قولي. জি, তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমরা গত ক্লাসে নুন সাকিন এবং তানভিন শিখেছিলাম যে নুন সাকিন এবং তানভিন পড়ার নিয়ম চারটি: ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। এই চারটির মাধ্যমে কোরআন শরীফে কোথায় গুণনা হবে আর কোথায় স্পষ্ট করে পড়তে হবে এটা আমরা শিখেছি। তো আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে, এই নুন সাকিন এবং তানভিন যে চার নিয়মে পড়তে হয়, ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা, এই চারটা আবার সুন্দর করে মুখস্থ করবেন, আয়ত্ত করবেন। তাহলে ইনশাল্লাহ আমাদের গুণনা কোন জায়গায় হবে আর কোথায় হবে না এটা ক্লিয়ার হয়ে যাবে। জি, আজকে আমরা শিখবো মিম সাকিন। তাহলে জজম, মিমের উপরে জজম থাকলে তাকে মিম সাকিন বলা হয়, মিম সাকিন। আজকে আমরা মিম সাকিনের নিয়মটা পড়বো। মিম সাকিনের নিয়ম একেবারে সহজ। আমরা নুন সাকিন পড়েছি, চার নিয়মে পড়তে হয়, এটা তো একটু বড় আছে। ইজহার, ইজহারের হরফ 6টি। এরপরে ইকলাবের হরফ একটি। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বা গুন্নার হরফ 4টি, বেলা গুন্নার হরফ 2টি। এরপরে ইকফার হরফ 15টি। এইভাবে অনেক নিয়ম পড়েছি আমরা, এই চারটার মধ্যে অনেক কিছু শিখেছি। তো আজকে আমরা শিখতে যাচ্ছি মিম সাকিন। মিম সাকিন বলা হয় জজমওয়ালা মিমকে। জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। এটা আমরা মুখস্থ করে নেবো যে জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। এরপরে মিম সাকিনের প্রকার। মিম সাকিন তিন নিয়মে পড়া যায়। নুন সাকিন আর তানভিন যেভাবে আমরা চার নিয়মে পড়া শিখেছি, মিম সাকিনটা তিন নিয়মে পড়া যায়। এখানে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে নুন সাকিন তানভিন যেভাবে অনেক হরফগুলো শিখেছি, ওর মধ্যে অনেক নিয়ম কানুন শিখেছি। তো এখানে কিন্তু প্রকার তিনটা ঠিক আছে, পড়ার নিয়ম তিনটা, কিন্তু সহজ, অনেক সহজ এটা। জি, তাহলে প্রথমে আমরা এটা খেয়াল করব যে মিম সাকিন থাকলেও সেখানে গুণনা অথবা স্পষ্ট করে পড়া এই নিয়মটা আসবে। অর্থাৎ মিম সাকিন থাকলে সেখানে আমাদেরকে কোথাও কোথাও গুণনা করতে হবে, আবার কোথাও কোথাও স্পষ্ট করে পড়তে হবে। জি, তাহলে মিম সাকিন পড়ার নিয়ম চারটি। এক এক নম্বর হলো ঈদগাম। মিম সাকিনের ঈদগাম, মিম সাকিনের ইকফা আর মিম সাকিনের ইজহার, এই তিনটা হলো মিম সাকিনের নিয়ম। তো মিম সাকিনের ঈদগাম, এটা হলো গুন্নার সাথে মিলায় পড়তে হবে, গুন্নার সাথে মিলায় পড়তে হবে মিম সাকিনের ঈদগাম। আর মিম সাকিনের ইকফা যেটা, সেটা আমরা যেভাবে আহ নুন সাকিনের মধ্যে ইকফা পড়েছি, নুন সাকিন তানভিনের মধ্যে, সেভাবেই নাকের মধ্যে গুন্না করতে হবে, কিন্তু অনেশ্বরের মতন ওইভাবে হবে না, ঠোঁটটা হালকা মিলানো হবে। আচ্ছা, এরপরে হলো ইজহার, মিম সাকিনের ইজহার, এই তিনটা।
জি, তাহলে আমরা আরেকটু খেয়াল করি, সেটা হলো মিম সাকিন 3 নিয়মে পড়া যায়। 2টা নিয়মে গুণনা হবে আর একটা নিয়মে কোনো গুণনা হবে না। 2টা নিয়মে গুণনা হবে, 2টা। তাহলে আমি আপনাদেরকে আরো সহজে শেখার জন্য আর একটা জিনিস বলতেছি, সেটা হলো মিম সাকিনের ঈদগাম, ইকফা, ইজহার এত মুখস্থ করা লাগবে না, আপনি শুধু হরফগুলো খেয়াল রাখবেন। আমরা যারা পড়তেছি তারা হরফগুলো খেয়াল রাখবো। মিম সাকিন এটা হলো এই যে জজমওয়ালা মিম, মিমের উপরে জজম রয়েছে, এই জন্য এটাকে মিম সাকিন বলে। জি, এই যে মিমের উপরে জজম, এটাকে মিম সাকিন বলে। তাহলে মিম সাকিন যেখানে থাকবে তার পরের হরফটা খেয়াল করতে হবে আমাদেরকে, যে পরে কি আছে। মিম সাকিনের পরে যদি বা আর মিম এই 2টা হরফ থাকে, মিম সাকিনের পরে যদি বা আর মিম এই 2টা হরফ থাকে, তাহলে গুণনা হবে। আর এই 2টা হরফ না থাকলে স্পষ্ট করে পড়তে হবে। এতটুকু আমাদের মুখস্থ করলে ইনশাল্লাহ আমরা মিম সাকিনটা শিখতে পারবো। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে গুণনা হবে, মিম সাকিনের পরে মিম আসলে গুণনা হবে। আর বাকি 27টা যে হরফ রয়েছে এই হরফগুলো থাকলে গুণনা হবে না। জি, তাহলে আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করব, যে যারা লিংকে রয়েছেন, ক্লাসে রয়েছেন, তারা একটু আমাকে বলবেন যে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে কি স্পষ্ট করে পড়বো না গুণনা করে পড়বো আমরা? গুণনা করে পড়বো। গুণনা করে পড়বো, আচ্ছা। জি, এরপরে যদি মিম সাকিনের পরে মিম আসে তাহলে আমরা স্পষ্ট করে পড়বো না গুণনা করে পড়বো? গুণনার সাথে মিলাই পড়বো, আচ্ছা। এরপরে এই 2টা হরফ বাদে বাকি যে বাকি হরফগুলো 27টা আসবে স্পষ্ট। সেখানে আমরা কিভাবে পড়বো? স্পষ্ট করে না গুণনা স্পষ্ট। করে? স্পষ্ট করে। স্পষ্ট করে, স্পষ্ট জি। করে, স্পষ্ট এতটুকু, করে। এতটুকুই শুধু আমাদেরকে মনে রাখতে হবে। মিম সাকিনের পরে বা আর মিম এই 2টা হরফ থাকলে গুণনা হয়, আর এই 2টা হরফ না থাকলে গুণনা হয় না। এই মিম সাকিনের নিয়ম শুধু এতটুকুই। তাহলে আমরা মিম সাকিনের এই নিয়মটা এভাবে মুখস্থ করব, যে মিম সাকিনের পরে বা আর মিম এই 2টা হরফ থাকলে গুণনা হবে। আর এই 2টা হরফ ছাড়া অন্য কোনো হরফ থাকলে সেখানে গুণনা হবে না। মিম সাকিনের আমি আবার একবার, আরো একবার বলতেছি, একটু খেয়াল করে শোনেন। মিম সাকিনের পরে বা আর মিম এই 2টা হরফ থাকলে গুণনা হবে। আর বা মিম ছাড়া অন্য কোনো হরফ থাকলে গুণনা হবে না। এখন আমরা উদাহরণের মধ্যে পড়লে আরো স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে এটা। তাহলে এখানে দেখেন, ওয়াও জবর ওয়া, হা মিম পেশ হুম, ওয়াহুম। এখানে মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে মিম, তাহলে আমাদেরকে গুণনা করতে হবে। হা মিম পেশ হুম, মিম হা পেশ মুহ, তা জবর তা, মুহ তা, দাল ওয়াও পেশ দু, মুহ তা দু, নুন জবর না, মুহ তা দু না, ওয়াহুম মুহ তা দু না। তাহলে এখানে আমরা গুণনা করব অহুম মুহতাদুনা। কেন গুণনা করতেছে এখানে? মিম সাকিনের পরে মিম এসেছে, এজন্য গুণনা করতেছে। মিম সাকিনের পরে মিম আসলে গুণনা হয়। ওয়াহুম মুহতাদুনা, ওয়াহুম মুহতাদুনা। জি, এতটুকু আমরা 2-3 বার একটু বলি। ওয়াহুম অহুম মুহতাদুনা। মুহতাদুনা। জি, আমরা মুক্তাদুনা। যারা রয়েছে একটু জোরে জোরে বলি। ওয়াহুম মুহতাদুনা। মুহতাদুনা। وهم مهتدون. وهم জি, مهتدون. এই মিমে একটু গুণনা বেশি করে করতে হবে। অহুম وهم মুহতাদুনা। وهم مهتدون. وهم জি, মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এখানে আমরা এটা খেয়াল রাখবো যে মিম সাকিনের পরে মিম এসেছে বলে আমরা গুণনা করতেছি। আচ্ছা, এর নিচের উদাহরণটা এবারে খেয়াল করেন। ওয়াও জবর ওয়া, হামজা খাড়া জবর আ, ওয়া আ। তাহলে কোনো হরফের উপরে যদি খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, এটা আমরা শিখে আসছে আগে। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকলে এক আলিফ টান হয়, এজন্য এখানে আমরা এক আলিফ টান দিব। ওয়া আ, মিম জবর মা, নুন জবর না, মানা, ওয়া আ মানা, ওয়া আ মানা। হা মিম পেশ হুম,
এখানেও মিম সাকিনের পরে মিম এসেছে, এজন্য গুণনা করতে হচ্ছে। ওয়া আমানাহুম, মিম নুন জের মিন, খাওয়াও জবর খাও, ফা দুই জের ফিন, মিন খাও ফিন। গত ক্লাসের পড়াটাও এখানে চলে আসছে, দেখেন নুন সাকিন চলে আসছে। তাহলে নুন সাকিন আসলে আমাদের খেয়াল করতে হবে পরের হরফটা কি। এর পরে খ রয়েছে, এটা হলো ইজহারের হরফ। হামজা হা, আইন হা, গইন খ। এই খটা হলো ইজহারের হরফ। এজন্য এই খতে এই নুন সাকিনে এখানে স্পষ্ট করে পড়তে হবে, গুণনা করা যাবে না। মিন খাউফিন, ওয়া আমানাহুম মিন খাউফিন, ওয়া আমানাহুম মিন খাউফিন, ওয়া আমানাহুম মিন খাউফিন। জি, এতটুকু আমরা দুই তিনবার বলি সবাই। ওয়া আমানাহুম মিন খাউফিন। وآمنهم وآمنهم من خوف জি, এই মিমে গুণনা করতে হবে। ওয়া আমানাহুম وآمنهم মিন من খাউফিন। জি خوف وآمنهم وآمنهم آمنهم من من خوف خوف জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এতটুকু আমি এক দুইজনের কাছ থেকে একটু শুনবো। আজিজুর রহমান ভাই, আপনি আনমিউট হন। মোহাম্মদ আজিজুর রহমান ভাই। জি। জি হুজুর। আহ, এটা একটু আমাকে একটু বলে শোনাবেন। অহুম মুহতাদুনা, এটা। وهم مهتدون জি, মাশাআল্লাহ, সুন্দর আছে। তাহলে এখানে যে আমরা গুণনা করতেছি অহুম, এখানে কেন গুণনা করতেছে বলতে পারবেন? কেন গুণনা করতেছে এখানে? মিম সাকিনের পরে মিম এই এসেছে। যে মিমের পর মিম সাকিনের পরে মিম এসেছে এই এই তো, জন্য। মাশাআল্লাহ, জি, এটা মনে রাখতে হবে। মিম সাকিনের পরে বা আর মিম থাকলে গুণনা হয়। মিম সাকিনের পরে পরে বা এই বা আর আর মিম। মিম। জি, এই বা দুইটার, জি, বা আর মিম এই মিম দুইটার যে সাকিনের কোনো পরে একটা বা থাকলে আর গুণনা হবে। মিম, জি, এই দুইটা থাকলে গুণনা গুণনা হবে। হয়। জি তাহলে আমাদের এখানে এই মিম সাকিনের পরে মিম এসেছে, এজন্য গুণনা করতেছি আমরা। জি, মাশাআল্লাহ, মিম সুন্দর এসেছে হয়েছে। গুণনা। এ- জি জি, এভাবে একটু খেয়াল করতে থাকবেন ক্লাসে, ইনশাল্লাহ আরো সুন্দর করে শিখতে পারবেন। লিটন আহমদ ভাই, আপনি আনমিউট হন। জি জি হুজুর। জি, আপনি এই নিচের এটা আমাকে একটু শোনান পড়ে। وآمنهم من خوف। وآمنهم من خوف মিন খৌফিন, মিন খৌফিন। আচ্ছা, তাহলে আমরাও কিন্তু এখানে গুণনা করলাম। ও আমানা হুম, এখানেও গুণনা করলাম। তো কেন গুণনা করলাম একটু বলবেন আমাকে? কেন গুণনা করলাম আমরা এখানে? মিন মিম সাকিনের পরে মিম আছে, জি, সেজন্য মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে মিম সাকিনের পরে কোন দুইটা হরফ থাকলে গুণনা হয় বলেন তিনি। মিম মিম সাকিনের এবং পরে, মিম এবং বা। জি, মিম সাকিনের পরে মিম এবং বা, এই দুইটা হরফ যদি থাকে, তাহলে একসঙ্গে তো দুইটা থাকবে না, যে কোনো একটা থাকবে। তাহলে এই দুইটার কোনো একটা থাকলে গুণনা হবে। আর এই দুইটার যদি কোনোটাই না থাকে তাহলে স্পষ্ট করে পড়তে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এইভাবে একটু ক্লাসে খেয়াল করলে খুব দ্রুতই শিখে যাবেন আপনারা। জি, এর পরেরটা আমরা এর পরের উদাহরণটা আমরা দেখি এবারে। ওয়ামা হুম বিমুমিনিনা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা। মাতে এক আলিফ টান দিতে হবে, এটা মদের হরফ। জবরের বামে খালি আলিফ, মদের হরফ। আমরা এর আগেও পড়েছি, মদের হরফ তিনটি। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, এই তিনটা হলো মদের হরফ। এই তিনটার কোন একটা থাকলে সেখানে এক আলিফ টান দিতে হয়। এখানে জবরের বামে খালি আলিফ আসছে, এজন্য এক আলিফ টেনে পড়তে হবে। ওয়ামা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা। হামিম, হামিম পেশ হুম, ওয়ামা হুম। বাজের বি, মিম হামজা পেশ মু, বিমু। আচ্ছা, আরেকটা জিনিস এখানে শিখে রাখি, সেটা হলো হামজার উপরে যদি কোনো সময় জজম থাকে তাহলে সেখানে ধাক্কা দিয়ে পড়তে হয়, ধাক্কা। এখানে হামজা, আর এর উপরে যেহেতু জজম রয়েছে এই জন্য ধাক্কা দিয়ে পড়বো আমরা। বাজের বি, মিম হামজা পেশ মু, মিমজের মি, মু মি, নুনিয়া যে নি, মু মিনি, নুন জবর না, মু মিনি না। ওয়ামা হুম বিমুমিনিনা।
ওয়ামা হুম বিমুমিনিনা, ওয়ামা হুম বিমুমিনিনা। জি, এতটুকু আমরা 3-4 বার একটু পড়ি। ওয়ামা হুম وما هم বিমুমিনিনা। بمؤمنين وما هم بمؤمنين وما هم بمؤمنين وما هم بمؤمنين জি, ওয়ামা হুম هم বিমুমিনিনা। জি, সবাই একটু জোরে জোরে বলি। ওয়ামা হুম وما هم بمؤمنين বিমুমিনিনা। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এর নিচেরটা এবার আমরা খেয়াল করি। ইয়াতাসিম বিল্লাহি, ইয়াতাসিম বিল্লাহি। ইয়া আইন জবর ইয়া, তা জবর তা, ইয়াতা। সদ মিম জের সিম, ইয়াতাসিম। বা লাম জের বিল, লাম খাড়া জবর লা, বিল্লাহ হাজের হি, বিল্লাহি। ইয়াতাসিম বিল্লাহি। এখানে মিম সাকিনের পরে বা এসেছে, এর উপরেটাও মিম সাকিনের পরে বা এসেছে, এই জন্য গুণনা হচ্ছে। এর আগে আমরা পড়েছি মিম সাকিনের পরে মিম এসেছিল, এই জন্য গুণনা করেছি আগে। আর এখন মিম সাকিনের পরে বা আসছে, এই জন্য এখানে গুণনা করতেছি আমরা। এখানেও পরেরটার নিচেরটাও মিম সাকিনের পরে বা এসেছে, এই জন্য আমরা গুণনা করতেছি। জি, ইয়াতাসিম বিল্লাহি, ইয়াতাসিম বিল্লাহি, ইয়াতাসিম বিল্লাহি। জি, এতটুকু আমরা 2-3 বার বলি সবাই। يعتصم ইয়াতাসিম بالله বিল্লাহি। জি, আবার বলি। يعتصم بالله يعتصم بالله জি, আবার বলি। ইয়াতাসিম يعتصم বিল্লাহি। بالله জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এই দুইটার মধ্যে থেকে আমি দুইজনের কাছ থেকে একটু শুনি। হুম, শাহিদুল ইসলাম ভাই, আপনি আনমিউট হন। জি। জি ভাইজান, এই নিচের এটা আমাকে একটু বলে শোনাবেন। ওয়া ওয়া মা হুম বি মুমিনিনা। জি, আরেকবার বলেন এটা। ওয়ামা হুম। ওয়া মা হুম বি মুমিনিনা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আমরা এই যে এখানে ওয়ামা হুম, এখানে হুম। যে মিমে গুণনা করতেছে, এটা কেন গুণনা করতেছে বলেন দিনে? মিম সাকিনের পরে মিম আছে, মিম মিম থাকার কারণে মিম সাকিনের পরে বা বা এসেছে, এই বা জন্য। বা আসছে। জি, তাহলে আমরা গুণনা জি। করতেছি এই জন্য। আচ্ছা, মিম সাকিনের পরে কি, মানে কোন দুইটা হরফ থাকলে গুণনা হয় বলবেন একটু আমাকে। মিম এবং বা। মাশাআল্লাহ, জি। তাহলে মিম সাকিনের পরে মিম এবং বা থাকলে গুণনা করতে হয়, এখানে মিম সাকিনের পরে বা আসছে, এই জন্য গুণনা করতেছে। সেজন্য গুণা করতেছে। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, এভাবে একটু খেয়াল করতে থাকেন। জি, এরপরে এর নিচেরটা আমাদেরকে শোনাবেন এখন। জি, মনিরুজ্জামান ভাই, আপনি আনমিউট হন। জি, মনিরুজ্জামান ভাই, আপনি এর নিচের এটা একটু বলেন আমাকে। ইয়া। ইয়া আইন জবর ইয়া, জি। তা জবর তা, সাদ মিম জবর সিম, জি, ইয়া ইয়া তাসিম। ইয়া তাসিম বিল্লাহি। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এখানে আমরা পড়তেছি ইয়া তাসিম বিল্লাহি। এখানে যে বিল্লাহি। গুণনা করতেছি আমরা, কেন গুণনা করতেছি বলেন দিনি। পরে বা আছে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে মিম সাকিনের পরে কি কি থাকলে গুণনা হয়? মিম এবং বা থাকলে জি, আর এই দুইটা যদি না থাকে তাহলে কি হবে বলেন দিনি। গুণনা হবে না। গুণনা হবে না, স্পষ্ট হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি, এভাবে একটু খেয়াল করেন ক্লাসে। জি, আশা করি যে আপনারা সহজেই এই মিম সাকিনের নিয়মটা শিখতে পারতেছেন ইনশাল্লাহ। তাহলে ঈদগাম, ইকফা, ইজহার, এগুলোর নাম আপাতত না শিখে আমরা শুধু এই হরফগুলো শিখলে আমরা কোরআন শরীফ পড়তে পারবো ইনশাল্লাহ। তাহলে এতটুকু মনে রাখবেন, মিম সাকিনের পরে যদি বা আর মিম এই দুইটা হরফ থাকে তাহলে গুণনা হবে, আর বা মিম এই দুইটা হরফ না থাকলে সেখানে গুণনা হবে না। আচ্ছা, তাহলে এই উদাহরণগুলো আমি আবার বলে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখে
রিভিশন দেওয়ার সময় এগুলো সুন্দর করে উদাহরণগুলো ঠিক করে ফেলবেন। ওয়াহুম মুহতাদুনা, যেখানে গোল গোল দিয়ে দেবো ওইটা হলো গুন্না হচ্ছে। ওয়াহুম মুহতাদুনা ওয়া আমানাহুম মিন খাউফিন ওয়া আমানাহুম মিন খাউফিন ওয়া মা হুম বিমুমিনিনা ওয়া মা হুম বিমুমিনিনা ইয়াতাসিম বিল্লাহি ইয়াতাসিম বিল্লাহি। এইভাবে আমরা সুন্দর করে গুণনা করে করে পড়বো ইনশাল্লাহ। বাকি যে হরফগুলো আসবে মিম সাকিনের পরে স্পষ্ট করে পড়তে হবে, তার দুইটা উদাহরণ আমরা এখন দেখি। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি। তো এখানে দেখেন এই যে মিম সাকিন রয়েছে, মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফ নেই, তাহলে স্পষ্ট হবে। তাহলে আমাদের বাকি 27টা হরফ খোঁজা লাগবে না, আমরা শুধু এই দুইটা হরফ খুঁজবো, বা আর মিম এই দুইটা আছে কিনা। যদি থাকে তাহলে গুণনা করব, যদি না থাকে তাহলে গুণনা করব না। একদম সহজ নিয়ম। তাহলে এখানে মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফ নেই, তাহলে এখানে আমরা স্পষ্ট করে পড়বো। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ, দদ লাম জবর দ, লাম ইয়া জেলি, দ, লি, নুন জবর না, দ, লি না। আমরা যে সময় 3 আলিফের টান 4 আলিফ টান শিখেছি, তার মধ্যে কিন্তু এটাও শিখেছিলাম আমরা, চিকুন চিহ্ন থাকলে 3 আলিফ, মোটা চিহ্ন থাকলে সেখানে 4 আলিফ টান দিতে হয়। সেখানে আমরা এটা পড়ছিলাম যে দদ লাম জবর, এই দদ তো এই তাসদিদকে ধরবে, লামকে ধরবে, কিন্তু আগে 4 আলিফ টান দিয়ে তারপরে লামকে ধরতে হবে। দদ লাম জবর দ, লামিয়া জের লি, জেরের বামে জজমালাইয়া, এটা মদের হরফ, 1 আলিফ টান দিতে হবে। প্রথমে 4 আলিফ টান দিয়ে লামকে ধরতে হবে, ধরে তারপরে 1 আলিফ টান দিতে হবে। ওয়ালাদ্দাল্লিনা আলাইহিম ওয়ালাদ্দাল্লিনা। তাহলে এখানে আমরা এই মিমে স্পষ্ট করে পড়বো। জি, আর একবার আমরা খেয়াল করে শুনে এরপর আমরা নিজেরাই একটু পড়ে চেষ্টা করব ঠিক করার জন্য। আলাইহিম, আলাইহিম ওয়ালাদ্দাল্লিনা, আলাইহিম ওয়ালাদ্দাল্লিনা। জি, এতটুকু আমরা 3-4 বার পড়ে একটু ঠিক করে নিই। عليهم عليهم ولا ولا الضالين মাশাআল্লাহ, আবার বলি। عليهم ولا عليهم ولا ولا জি, الضالين আবার বলি। عليهم আলাইহিম ولا ولا الضالين ولا ওয়ালাদ-দাল্লিন। الضالين জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই উপরের এই লাইনটা সুন্দর হয়েছে সবার। এরপরে নিচের এটা আমরা এখন দেখি। ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, মিম দাল পেশ মুদ, দাল পেশ দু, ওয়া ইয়া মুদ্দু, হামিম পেশ হুম, ওয়া ইয়া মুদ্দুহুম। এখানে মিম সাকিন চলে আসছে, মিম সাকিন। তাহলে নুন সাকিন তানবিনের ক্ষেত্রেও যেভাবে আমরা পরের হরফটা খেয়াল করব, মিম সাকিন থাকলেও পরের হরফ খেয়াল করব যে বা আর মিম এই দুইটা হরফ আছে কিনা। তো এখানে মিম সাকিনের পরে ফা রয়েছে, বা আর মিম এই দুইটার কোনোটাই নেই, তাহলে আমরা এই মিম সাকিনে স্পষ্ট করে পড়বো, গুণনা করব না। জি, তাহলে আরেকবার খেয়াল করে এটা। ওয়ায়া মুদ্দুহুম, ফায়া জের ফি, জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ 1 আলিফ টেনে পড়তে হবে। ওয়ায়া মুদ্দুহুম ফি, ওয়ায়া মুদ্দুহুম ফি, ওয়ায়া মুদ্দুহুম ফি। জি,
এতটুকু আমরা 2-3 বার পড়ে এটা ঠিক করে নিই। ويمدهم في ولا ويمدهم في ويمدهم في জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এতটুকু আমি দুজনের কাছ থেকে একটু শুনি। হুম, জি শাহিন খান ভাই শুনতে পাচ্ছেন? প্লিজ আনমিউট হন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি এটা আমাদেরকে একটু পড়ে শোনান। আলাইহিম। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন এই যে এখানে মিম সাকিন আসলো, মিম সাকিন আপনি গুণনা করলেন না কেন বলেন দিনে, কেন গুণনা করলেন না? কারণ এখানে তো শুধু বা আর মিম নাই, সেই জন্য বাকি জি এখানে মাশাআল্লাহ, সুন্দর। জি প্রশ্নের উত্তরটা সুন্দর হয়েছে। তাহলে মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফ নেই, এজন্য আমরা গুণনা করিনি। আর মিম সাকিনের পরে যদি বা আর মিম থাকে তাহলে গুণনা করতে হয়। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এইভাবে খেয়াল করেন, ক্লাসের মধ্যে খেয়াল করেন, ইনশাল্লাহ আরো সুন্দর করে আয়ত্ত করতে পারবেন। যে এরপরে ওয়ায়ামুদ্দুহুম ফি, এই এতটুকু শুনবো। আহ মোহাম্মদ সিরাজউদ্দৌলা ভাই, আপনি আনমিউট হন। আচ্ছা। জি ভাইজান, আপনি এই নিচের এটা আমাকে একটু শোনাবেন পড়ে। ওয়ায়ামুদ্দুহুম ফি। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখানে আপনি এই মিমে গুণনা করলেন না কেন বলেন দিনি। স্যার, মিম মিম সাকিনের পরে স্যার বাবার মিম নাই, এই জন্য গুণা করি নাই স্যার, স্পষ্ট মাশাআল্লাহ, করে আর যদি, করেছি। জি স্পষ্ট করে পড়েছেন, বা আর মিম নাই এই কারণে। আর যদি বা জি মিম স্যার, থাকতো তাহলে কি করে পড়তেন আপনি? তাহলে গুণা করে করতাম স্যার। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি এটা মনে রাখতে হবে। আচ্ছা তাহলে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজে এই মিম সাকিনের নিয়মটা বোঝানোর জন্য। আশা করি সহজেই বুঝতে পেরেছেন। তো আবার বলি, এটা খেয়াল রাখবেন সব সময়। মিম, নুন সাকিন আর তানভিন যেখানে আসবে তার পরের হরফ যেভাবে খেয়াল করতে হয়, আর নুন সাকিন তানবিন থাকলে আমাদের ওখানে গুণনা হবে কি হবে না এই চিন্তা করতে হবে। ওখানে টান, কয় আলিফ টান দিতে হবে এই চিন্তা মাথায় নিয়ে আসাই যাবে না। মদের হরফ থাকলে এক আলিফ টান হয়, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকলে এক আলিফ টান হয়, চিকুন চিহ্ন থাকলে 3 আলিফ, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ। এই চিহ্নগুলো থাকলে তো আমাদের সেখানে আহ টানের চিন্তা করতে হবে। এখানে কয় আলিফ টান হবে, এক আলিফ না 3 আলিফ না 4 আলিফ, টানের চিন্তা করতে হয়। ওখানে কোনো গুন্নার চিন্তা করা যাবে না মাথায়। আচ্ছা, নুন সাকিন আর তানভিন যেখানে থাকবে সেখানে টানের চিন্তা করা যাবে না, সেখানে গুন্নার চিন্তা করতে হবে। এখানে গুন্না হবে কি হবে না, এখন গুন্না হবে কি হবে না এটা কিভাবে বের করবেন? নুন সাকিন তানভিনের পরের হরফ দেখে, পরের হরফ যদি ইজহারের হয় স্পষ্ট হবে, ইকফার হলে গুন্না হবে, ঈদগামে বা গুন্নার হলে গুন্না হবে, বেলা গুন্নার হলে গুন্না হবে না। এইভাবে খেয়াল করতে হবে। অনুরূপ ভাবে মিম সাকিনের ক্ষেত্রেও কিন্তু একই কথা। মিম সাকিনও যেখানে থাকবে আপনার সেখানে মাথার মধ্যে কোনো টানের চিন্তা নিয়ে আসা যাবে না, যে এখানে টান হবে, কয় আলিফ টান হবে, এই ধরনের কোনো চিন্তাই করা যাবে না। নুন সাকিন তানভিন আর মিম সাকিন এইগুলা থাকলে শুধু গুন্নার চিন্তা করতে হবে, যে এখানে গুন্না হবে কি হবে না এই চিন্তা করতে হবে। তাহলে এখন মিম সাকিন যেখানে থাকবে আমাদের পরের হরফটা খেয়াল করতে হবে। মিম সাকিনের পরের হরফ কি আছে? তো মিম সাকিনের পরে যদি বা আর মিম এই দুইটা হরফ থাকে তাহলে গুন্না করতে হবে। আর এই দুইটা হরফ যদি না থাকে তাহলে মিম সাকিনে স্পষ্ট করে পড়তে হবে। জি এতটুকু আমরা মিম সাকিনের নিয়ম শিখলাম। এখন আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয় আবার চিকন করে পড়তে হয়, এটা আমাদের কাছে নতুন লাগতে পারে। তো আল্লাহ শব্দ এই যে আমি দেখাচ্ছি, এই যে আলিফ, এটা আলিফ, লাম, লাম হা, আল্লাহ, আলিফ লাম জবা আল্লাম খার জবালা আল্লাহ, হা উল্টা পেশ হু, আল্লাহু। তাহলে এই আল্লাহ শব্দ এতটুকু, এটা আল্লাহ শব্দ বলে। এই আল্লাহ শব্দের মাঝখানে যে লাম আছে, এই যে যে শব্দের যে লামের উপরে তাসদিদ, এই লামকে বলা হবে আল্লাহ শব্দের লাম। বলতে গেলে এই মাঝখানের এই লামটা বুঝতে হবে, যে যেই লামের উপরে তাসদিদ রয়েছে। তাহলে আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম,
আল্লাহ শব্দের লামকে দুই ভাবে পড়া যায়। আল্লাহ শব্দের লামকে দুই ভাবে পড়া যায়। এক নম্বর হলো পোর, পকার রপুর, মানে মোটা। শুধু মোটা মনে রাখলে হবে, আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়। আর বারিক মানে বারিক, এটা চিকুন করে পড়তে হয়, পাতলা। তাহলে আমাদের এই দুইটা মনে রাখলে হবে, মোটা আর চিকুন বা পাতলা। আল্লাহ শব্দ, এই শব্দটা দুই ভাবে পড়া যায়, একটা হলো মোটা আর একটা হলো চিকন পাতলা। এখন কখন মোটা করে পড়বো আর কখন চিকন করে পড়বো, এটাও কিন্তু অনেক সহজ একটা নিয়ম। আমাদের একটু খেয়াল করলে এটা আমাদের আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ। জি, তাহলে আল্লাহ শব্দ কখন মোটা করে পড়তে হয় আর কখন চিকন করে পড়তে হয়, এটা এখন আমরা একটু খেয়াল করি। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হয়। তাহলে আল্লাহ শব্দের লাম যখন বলা হবে তখন আপনারা এই মাঝখানে যে লামটা রয়েছে অর্থাৎ তাসদিদ, মাঝখানে যে লাম, এখানে তো দুইটা লাম রয়েছে, এই যে প্রথম একটা লাম পরে আর একটা লাম, দুইটা লাম, তো মাঝের লামটা বুঝতে হবে। আল্লাহ শব্দের লাম মানে যে তাসদিদ, যে লামের উপরে রয়েছে সে লামটা। তাহলে আল্লাহ শব্দের লামের ডানে যদি জবর পেশ এই দুইটা থাকে, আল্লাহ শব্দের লামের ডানে যদি, শুধু এতটুকু বললে হবে আল্লাহ শব্দের ডানে। ডানে বলতে গেলে লামের ডানে, এটা শুধু মনে রাখবেন। আর মুখস্থ করতে গেলে এটা বলবেন আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, এই লামকে মোটা করে পড়তে হবে। জবর পেশ, আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লামকে পোর করে পড়তে হয়। জি, এতটুকু আমরা একটু মুখস্থ করি। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হয়, এতটুকু আমরা একটু এক দুইবার পরে মুখস্থ করে নিই। আল্লাহ শব্দের আল্লাহ ডানে শব্দের আল্লাহ ডানে শব্দের জবর জবর ডানে পেশ। বা জবর বা পেশ পেশ হলে হলে আল্লাহ আল্লাহ শব্দের শব্দের লাম লাম মোটা মোটা করে করে পড়তে পড়তে হবে। হবে। আল্লাহ শব্দের ডানে জবর বা আল্লাহ শব্দের পেশ ডানে হলে জবর বা পেশ হলে আল্লাহ আল্লাহ শব্দের শব্দের লাম লাম মোটা মোটা করে করে পড়তে হবে। পড়তে হবে। মাশাআল্লাহ। তাহলে আপনি হুবহু এরম বলতে হবে এমন না, বরং শুধু একটু মুখস্থ রাখবেন। আল্লাহ শব্দের ডানে জবর পেশ হলে মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দকে, এই যে জবর পেশ, এটা মনে রাখবেন। তাহলে জবরও উপরে থাকে, পেশও উপরে থাকে, এটা মনে রাখবেন, দুইটাই উপরে, জবর বা পেশ এই দুইটাই উপরে। আচ্ছা, আর চিকুনের ক্ষেত্রে দেখেন আল্লাহ শব্দের ডানে জের হলে, জের, এই যে চিকুন মানে নিচে, নিচের দিকে থাকলে জের। আল্লাহ শব্দের ডানে জের মানে এই যে লাম রয়েছে, এখানেও কিন্তু লাম দুইটা ছিল, মাঝের যে তাসদিদ আলা লাম, এই লামের ডানে ছিল জবর আলিফের উপরে, আর এই লামটা ফাঁকা ছিল। এখন দেখেন এই যে শুরুতে যে লিল্লাহ লেখা রয়েছে, এটাও আল্লাহর একটা অংশ, লিল্লাহ। তাহলে এই লিল্লাহর যে তাসদিদের লাম রয়েছে, এখানে দুইটা লাম, প্রথমে আর একটু বড় করে দিলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। জি, এবার একটু খেয়াল করেন, এই যে লিল্লাহ, তাহলে প্রথমে একটা লাম রয়েছে, তারপরে আর একটা লাম, দুইটা লাম। তো মাঝের তাসদিদ যে লামের উপরে রয়েছে সেই লামের, আল্লাহ শব্দের ডানে বলতে গেলে আল্লাহ শব্দের যে তাসদিদ আলা লাম রয়েছে এই লামের ডানে, এই যে এই লামের ডানে জের রয়েছে। তাহলে আল্লাহ শব্দের ডানে জের হলে আল্লাহ শব্দ চিকুন করে পড়তে হবে। একেবারে সহজ। আল্লাহ শব্দের ডানে যদি জবর, জবর আর পেশ এই দুইটা থাকলে মোটা, আর আল্লাহ শব্দের ডানে জের থাকলে আল্লাহ শব্দ চিকুন করে পড়তে হয়। একেবারে সহজ। আল্লাহ শব্দের ডানে জবর আর পেশ থাকলে মোটা করে পড়তে হয়, আর আল্লাহ শব্দের ডানে জের থাকলে চিকুন করে পড়তে হয়। জি, তাহলে আবার বলে দিচ্ছি, একটু খেয়াল করে শোনেন। তাহলে আল্লাহ শব্দ পড়ার নিয়ম দুইটা, এর বাইরে আর হবে না, দুইটাই। কখনো কখনো মোটা হবে, আবার কখনো কখনো চিকন হবে। এখন কখন মোটা হবে আর কখন চিকন হবে দেখেন, এই যে আল্লাহ শব্দের ডানে যদি জবর আর পেশ এই দুইটা থাকে, জবর অথবা পেশ, একসঙ্গে তো দুইটা থাকবে না, দুইটা যে কোনো একটা, যদি জবর থাকে তাও মোটা হবে, যদি পেশ থাকে তাহলেও মোটা হবে। তাহলে আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে। আর চিকুন কখন পড়তে হবে, আল্লাহ শব্দের ডানে জের থাকলে আল্লাহ শব্দ চিকুন করে পড়তে হবে। জি, তাহলে
আহ, এই আল্লাহ শব্দ মোটা করে পড়া আর চিকন করে পড়ার এই দুইটা আমরা একটু এক দুইবার একটু পড়ে আয়ত্ত করে নিই। আল্লাহ প্রথমে শব্দের মোটাটা, ডাইনে আল্লাহ যদি শব্দের ডানে জবর বা আল্লাহ পেশ শব্দের হলে আল্লাহ পেশ থাকে শব্দের তাহলে লাম মোটা করে মোটা পড়তে আল্লাহ করে হবে। শব্দের পড়তে ডানে হবে। জবর আল্লাহ শব্দের বা ডাইনে যদি পেশ জবর করে বা আল্লাহ শব্দের আল্লাহ লাম মোটা মোটা করে করে পড়তে পড়তে হবে। হবে। জি আল্লাহ শব্দের বামে যদি আল্লাহ আল্লাহ জবর শব্দের থাকে শব্দের ডানে ডানে জবর জবর বা বা পেশ লাম করে মোটা করে আল্লাহ পড়তে আল্লাহ শব্দের হবে। বামে শব্দের যদি লাম মোটা আল্লাহ করে শব্দের যদি পড়তে জের হবে। থাকে, জি আল্লাহ শব্দের ডানে ডাইনে যদি আল্লাহ জবর জের বা থাকে, শব্দের পেশ ডানে করে জবর বা আল্লাহ পেশ শব্দের করে জবর আল্লাহ পেশ শব্দের লাম মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের শব্দের ডানে যদি ডানে জবর জবর পেশ বা হলে আল্লাহ পেশ হলে শব্দের ডানে আল্লাহ শব্দের জবর বা পেশ করে আল্লাহ শব্দের আল্লাহ ডানে যদি শব্দের জবর এবং পেশ লাম হলে মোটা করে মোটা করে পড়তে পড়তে হবে। হবে। এবারে আল্লাহ চিকুনটা পড়ি। শব্দের আল্লাহ ডানে শব্দের যদি ডানে জবর এবং জের হলে পেশ, আল্লাহ শব্দ চিকুন জবর করে এবং পড়তে পেশ, হয়। আল্লাহ আল্লাহ শব্দের ডানে জের হলে আল্লাহ শব্দ চিকন করে চিকন পড়তে করে হবে। পড়তে হবে। জি আল্লাহ শব্দের ডানে জের জের হলে হলে তাহলে আল্লাহ শব্দ চিকন করে পড়তে হবে। জি মাশাল্লাহ। এবারে আল্লাহ একটু শব্দের ডানে জের জি, হলে এবারে চিকন আমরা সবাই একটু আল্লাহ চুপ শব্দ থাকি। চিকন করে পড়তে হবে। জি, এবারে সবাই একসঙ্গে বলবেন আল্লাহ শব্দ কখন মোটা করে পড়তে হয়, একটু বলবেন সবাই একসঙ্গে। জবর এবং আল্লাহ জের আল্লাহ দুটো একসাথে শব্দের শব্দের জবর বা পেশ ডানে হলে আল্লাহ জবর এবং শব্দের জের লাম জবর মোটা বা করে পেশ পড়তে হবে। করে মাশাল্লাহ, আল্লাহ জবর এবং সুন্দর শব্দের পেশ হয়েছে। থাকলে জন্য মোটা করে পড়তে আল্লাহ হবে। জি, শব্দের ডানে এরপরে জবর বা বলবেন পেশ আল্লাহ করে শব্দ কখন আল্লাহ চিকুন করে শব্দের পড়তে লাম হবে, এটা মোটা করে বলবেন। আল্লাহ পড়তে শব্দের হবে। ডানে আল্লাহ যদি শব্দের জের ডানে থাকে, জের হলে জের আল্লাহ হলে শব্দ আল্লাহ শব্দ চিকন চিকন করে করে পড়তে পড়তে হবে। হবে। জের আল্লাহ শব্দের ডানে মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তাহলে চিকন, আর আল্লাহ শব্দের ডানে যদি জবর আর পেশ এই দুইটার কোন একটা থাকে তাহলে সেখানে মোটা করে পড়তে হবে। এখন মোটা আর চিকন এটা আমরা উদাহরণ পড়লে বুঝতে পারবো কোন জায়গায় মোটা হচ্ছে আর কোন জায়গায় চিকন হচ্ছে। তাহলে প্রথমে আমরা মোটাটা পড়ে নিই, আল্লাহ শব্দ কখন মোটা হয়। জি, এটা দেখেন, হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ, হাফেজ হু, আল্লাহু। এ আল্লাহ বলা যাবে না, যেহেতু আল্লাহ শব্দের ডানে জবর চলে আসছে তাহলে আল্লাহ বলা যাবে না। আল্লাহ, 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 হাফেজ হু, আল্লাহু। তাহলে আহ, আল্লাহ মানে জিভটা হালকা উপরের দিকে চাপ থাকবে, তাহলে দেখবেন যে মোটা আওয়াজ হবে। আল্লাহু, আল্লাহু, আল্লাহু। জি, তাহলে হামজা লাম জবর আল, লাম খাড়া জবর লা, আল্লাহ, আল্লাহ, হাফেজ হু, আল্লাহু, আল্লাহু। যে এটা সবাই বলেন দিনি, আল্লাহু, আল্লাহু 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 জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আল্লাহু। তাহলে এটা মোটা হলো। আচ্ছা, এরপরে এটা দেখেন, র জবর র, সিন অপে সু, রসু। পেশের বামে যজমালা ওয়াও চলে আসছে, এটা মদের হরফ, এজন্য একালিফ টান দিতে হবে। রসু, লাম লাম পেশ লুল, লাম খারা যাব লা, লুল্লা, লুল্লা। তাহলে আল্লাহ শব্দের ডানে পেশ, তাহলে লুল্লা বলা যাবে না। এখানে আল্লাহ যেরকম বলেছিলাম লুল্ল, এখানেও মোটা করে পড়তে হবে যেহেতু আল্লাহ শব্দের ডানে পেশ। রসুলুল্লাহ, হাজের হে, রসুলুল্লাহি, 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 রসুলুল্লাহি। জি, এতটুকু আমরা সবাই একটু বলি, রসুলুল্লাহি। রাসূলুল্লাহি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। জি মাশাআল্লাহ, সুন্দর, রসুলুল্লাহ। তা যদি এখন যদি আপনারা কেউ বলেন রসুলুল্লাহি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আল্লাহ শব্দের ডানে পেশ, তারপরও চিকুন করে পড়তেছেন, এজন্য ভুল হবে। এখন আল্লাহ শব্দের ডানে জবর আর পেশ থাকলে মোটা করে পড়তে হবে। এখন যেভাবে আমরা পড়লাম, উচ্চারণ যেভাবে করলাম, আল্লাহু, আল্লাহু, রসুলুল্লাহি, এভাবে মোটা করে পড়তে হবে। আচ্ছা, এবার চিকুন এটা দেখেন, চিকুন লাম লাম যে লিল, লাম খারা যাব লা, লিল্লাহ, হাজের হি, লিল্লাহি। এখানে পড়েছে আমরা আল্লাহু, এখানে চিকুন করতে হবে যেহেতু আল্লাহ শব্দের ডানে জের আসছে, চিকুন। লিল্লা, লিল্ল, এভাবে বললে ভুল হবে। লিল্ল মোটা করা যাবে না, চিকুন। লিল্লাহি, লিল্লাহি, লাম লাম যে লিল, লাম খারা যাব লা, লিল্লাহ, হাজের হি, লিল্লাহি, লিল্লাহি। জি, এই শব্দটা আমরা দুই তিনবার বলি, লিল্লাহি, লিল্লাহি লিল্লাহি। লিল্লাহি লিল্লাহি। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে লিল্লাহ, এটা হলো চিকুন হচ্ছে, লিল্লাহি।
এরপরে দেখেন বাসিনজের বিস, মিম লামজের মিল, বিস মিল লাম খারা যাব লা, বিস মিল্লাহ হাজের হি, বিস মিল্লাহি, বিস মিল্লাহি। এখন কেউ যদি বলে বিস মিল্লাহি তাহলে ভুল হবে। কেন ভুল হবে? আল্লাহ শব্দের ডানে জের আসছে, তারপরও সে মোটা করে পড়তেছে, এজন্য ভুল। তাহলে আল্লাহ শব্দের ডানে জের থাকলে সেখানে চিকুন করে পড়তে হয়, বিসমিল্লাহি, এইভাবে বিসমিল্লাহি, বিসমিল্লাহি। জি, এই শব্দটাও আমরা 2-3 বার একটু বলি, বিসমিল্লাহি। বিসমিল্লাহি, বিসমিল্লাহি, এই জন্য আমরা চিকন করে পড়তেছি। বিসমিল্লাহি। জি, মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে সবারটাই। তাহলে যেখানে আমরা আল্লাহ শব্দ পাবো তার ডানে খেয়াল করতে হবে যে আল্লাহ শব্দের ডানে জবর পেশ আছে কিনা। যদি জবর পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হবে। আর যদি আল্লাহ শব্দের ডানে জের থাকে, এই যে আল্লাহ শব্দ বলতে আল্লাহ শব্দের মাঝখানে যে লামটা আছে এর ডানে, তাহলে আল্লাহ শব্দের ডানে জের থাকলে সেখানে চিকুন করে পড়তে হয়। এই যে, তাহলে মোটাটা আর একবার বলতেছে, আল্লাহ শব্দ যেখানে মোটা করে পড়তে হবে সেই উচ্চারণটা আবার বলতেছে, আপনারা একটু খেয়াল করে শোনেন। আল্লাহু, আল্লাহু, রসুলুল্লাহি, রসুলুল্লাহি। এটা মোটা মোটা গেল, আল্লাহ শব্দ মোটা করে পড়ার নিয়ম। এরপরে দেখেন আল্লাহ শব্দ চিকুন করে পড়তে হয় কিভাবে। লিল্লাহি, প্রথম এটা লাম, লাম লাম যে লিল লাম কাজা বলা, লিল্লাহি, লিল্লাহি, বিসমিল্লাহি, বিসমিল্লাহি। এইভাবে আমরা একটু খেয়াল করে যদি পড়তে পারি তাহলে কোরআন শরীফ আমরা সঠিক শুদ্ধভাবে আমরা কোরআন শরীফ পড়তে পারবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ শব্দের এই দুইটাই নিয়ম, আর নিয়ম না, আল্লাহ শব্দ পড়ার এই দুইটাই নিয়ম, যে আল্লাহ শব্দের আচ্ছা আরেকবার একটু দেখাই এটা। জি, আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম, একটা হলো মোটা, 2 নম্বর হলো চিকন। মোটা কখন পড়তে হবে? আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তাহলে চিকুন করে পড়তে হবে। জি, এরপরে দেখেন র, র কিন্তু 2 নিয়মে পড়তে হয়, মোটা আর চিকন। আল্লাহ শব্দ যার আয়ত্ত হয়ে গেছে, আল্লাহ শব্দ মোটা কখন পড়তে হয়, চিকন কখন পড়তে হয়, এটা যারা মুখস্থ করে ফেলেছেন এত সময়, তাদের জন্য এই রটাও মুখস্থ করা সহজ, অনেক সহজ। জি, তাহলে র হরফ পড়ার নিয়ম, র মোটা করে পড়তে হয়, আবার র চিকুন করে পড়তে হয় কখনো কখনো। তাহলে কখন মোটা করে পড়তে হবে দেখেন, একদম আল্লাহ শব্দের মতনই প্রায়। জি, রর উপরে, হরফের উপরে জবর বা পেশ, আল্লাহ শব্দের ক্ষেত্রে কিন্তু একই রকম ছিল, আল্লাহ শব্দের ডানে জবর আর পেশ। আর এখানে সরাসরি রর উপরে, সরাসরি শব্দের উপরে যদি জবর বা পেশ থাকে, হরফের উপর জবর বা পেশ হলে হরফ মোটা করে পড়তে হয়। র, রসুলুন, জবর সিন পেশু, রসুলাম 2 পেশ লুন, রসুলুন। এরপরে পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম 2 পেশ লুন, রুসুলুন, রুসুলুন। হালকা মোটা, মানে জিভটা হালকা একটু উপর দিকে থাকলে মোটা। আল্লাহ, এটা যেভাবে অনেক মোটা হয়েছে ওইভাবে অনেক মোটা না, মোটার মতন হালকা। জি, তাহলে রসুলুন, রসুলুন, রুসুলুন, রুসুলুন। হরফের উপরে জবর বা পেশ থাকলে মোটা করে পড়তে হয়। আর চিকুনের ক্ষেত্রেও কিন্তু একই রকম, হরফের নিচে জের থাকলে, আল্লাহ শব্দের ক্ষেত্রে আমরা কি পড়েছি যে আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে আল্লাহ শব্দ চিকুন, আর এখানে হরফের নিচে যদি জের থাকে তাহলে হরফ চিকুন করে পড়তে হবে। আল্লাহ শব্দের ক্ষেত্রে আমরা ডান দিকে পড়েছিলাম যে আল্লাহ শব্দের ডানে জবর পেশ থাকলে মোটা হবে, জের থাকলে চিকুন হবে। আর এখানে সরাসরি রর উপরে যদি জবর পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হবে, আর নিচে জের থাকলে চিকুন করে পড়তে হবে। জি, এতটুকু আমরা একটু 1-2 বার পড়বো এখন। তাহলে এখন আপনারা এতটুকু পড়বেন, হরফের উপরে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে, এতটুকু পড়বেন। জি, এতটুকু সবাই একটু খেয়াল করে বলেন। হরফের উপরে জবর বা হরফের পেশ উপর হলে জবর বা পেশ হরফের হলে উপরে হরফ জবর মোটা বা করে পেশ পড়তে হবে। হলে হরফ মোটা করে পড়তে হবে। হরফের উপর জবর জবর হলে বা পেশ হলে হলে হরফ মোটা করে পড়তে র হবে। হরফের নিচে জের থাকিলে যে চিকন বা এটাকে আমরা পাতলা একটু করে এক পড়তে দুইবার হবে। পড়ে মুখস্থ করে নি। হরফের উপরে জবর বা পেশ হলে হরফ মোটা করে পড়তে হরফের হবে। উপরে জবর বা পেশ হলে হরফ মোটা করে পড়তে হবে। জি, এরপরে চিকন,
র হরফের নিচে জের হলে র হরফ র চিকন করে হরফের পড়তে হবে। নিচে জের হলে হরফ চিকন করে পড়তে হবে। জি, র হরফের নিচে জের র হলে র হরফ হরফের নিচে চিকন জের করে হলে পড়তে হরফ হবে। চিকন করে পড়তে হবে। র জি, হরফের নিচে জের হলে হরফ চিকন করে পড়তে হবে। আচ্ছা, একই রকম কিন্তু আল্লাহ শব্দের নিয়মটা আর এটা। জি, আমরা যারা লিঙ্ক করেছি, আজকেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্লাস চলতেছে, একটু সময় দিই তাহলে ইনশাল্লাহ আমরা এই নিয়মগুলো অনেক সুন্দরভাবে শিখতে পারবো। জি, তাহলে উদাহরণ পড়াচ্ছে, আপনারা একটু খেয়াল করেন। র জবর র, তাহলে এখন আমাদের এটা খেয়াল করতে হবে। র জবর র, সিন ও পেশ সু, এটা মদের হরফ, পেশের বামে জজমালা ওয়াও, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন। রাসুলুন বলা যাবে না, রা না, র, র, রসুলুন, রসুলুন। যে এটা আমরা দুই তিনবার একটু বলি, রসুলুন, 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 রসুলুন। রসুলুন, রসুলুন, রুসু বললেও কিন্তু ভুল হবে, র, র। রা বললে ভুল হবে, রা বলা যাবে না, র। রসুলুন, রসুলুন। আচ্ছা, এরপরেটা দেখেন, রুসুলুন। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম দুই পেশ লুন, রুসুলুন। তাহলে এটা কিন্তু হরকত, আমরা পড়েছি এক জবর এক জের এক পেশ থাকলে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তো এখানে সবগুলাই হরকত, এটা পেশ, এটা এক পেশ, আর এটা দুই পেশ, তাহলে সবগুলো তাড়াতাড়ি পড়তে হবে। রুসুলুন, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম দুই পেশ লুন, রুসুলুন, রুসুলুন, রুসুলুন। জি, এটা দুই তিনবার বলি আমরা, রুসুলুন। রসুলুন, 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 রসুলুন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে র হরফের উপরে জবর বা পেশ থাকলে র হরফ মোটা করে পড়তে হয়, তার উদাহরণ আমরা পড়লাম এত সময়। জি, এরপরে দেখেন, র হরফের নিচে জের থাকলে র হরফ চিকুন করে পড়তে হয়। এই রিজা, এটা হলো রসু, রসুলুন, একটু মোটা হচ্ছে। আর এখানে রিজালুন, রি, রি। তাহলে রজের রি, জিম আলিফ যাব যা, রিজা, লাম দুই পেশ লুন, রিজালুন। জিমে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, এটা মদের হরফ হয়েছে, এই জন্য এক আলিফ টান দিতে হবে। রিজালুন, রিজালুন, রিজালুন। জি, এটা আমরা দুই তিনবার একটু বলি, রিজালুন, 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 রিজালুন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, তাহলে আমরা আল্লাহ শব্দের ক্ষেত্রে মোটার চিকন করার যে নিয়মটা পড়েছিলাম, সেটা হলো আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে। আর আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তাহলে চিকন করে পড়তে হবে। এরপরে র পড়ার নিয়মটাও কিন্তু আমরা শিখে ফেলেছি। র মোটা করে পড়তে হবে, রর উপরে জবর পেশ থাকলে র মোটা করে পড়তে হবে, রর নিচে জের থাকলে র চিকন করে পড়তে হবে। এরপরে শুধু রর উপরে জবর পেশ থাকলে মোটা, রর নিচে জের থাকলে চিকন, এটা না, আরো কিছু রর নিয়ম রয়েছে। এই দুইটাই মানে মোটা আর চিকন, এই দুইটারে কিন্তু আরো কিছু প্রকার রয়েছে। দেখেন, এটা কিন্তু একদম আল্লাহ শব্দের মতন, এখন যেটা পড়া হবে সেটা একদম আল্লাহ শব্দের মতন। আল্লাহ শব্দের ডানে জবর পেশ থাকলে মোটা হয়েছে আল্লাহ শব্দ, আর আল্লাহ শব্দের ডানে জের থাকলে চিকন হয়েছে। এটা দেখেন, র হরফে সাকিন, র হরফের উপরে সাকিন থাকতে হবে এখানে। এর উপরে র এর উপরে জবর আর পেশ ছিল, আর রর নিচে জের ছিল, আর এখানে হচ্ছে র সাকিন থাকবে। র সাকিন এবং তার ডানে জবর বা পেশ হলে, আল্লাহ শব্দের ডানে যেভাবে জবর পেশ ছিল, এখানে র সাকিন হবে, আর তার ডানে জবর পেশ হলে মোটা। তাহলে র হরফে সাকিন এবং তার ডানে জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হবে। র হরফে সাকিন এবং তার ডানে জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হবে। আর চিকুন কখন পড়তে হবে? র হরফে সাকিন এবং তার ডানে জের হলে র হরফ চিকুন করে পড়তে হবে। এই দুইটা নিয়ম আপনারা মুখস্থ করবেন। এই দুইটা, আরো দুইটা আছে, সেই দুইটা আপাতত একটু শুধু শুনে রাখেন। ওই দুইটা আহ ইমার্জেন্সি ভাবে এখন লাগবে না আপনাদের, সামনে যে সময় কোরআন শরীফ পড়বেন, পড়তে পড়তে শেষ সময় লাগবে। তাহলে আমরা এই দুইটা কমপক্ষে মুখস্থ করব, যে র হরফের উপরে জবর পেশ থাকলে মোটা করে পড়তে হবে, র নিচে জের থাকলে চিকুন করে পড়তে হবে। এই একটা গেল। এরপরে র হরফে সাকিন, এই যে র হরফে সাকিন
তার ডানে জবর পেশ থাকলে মোটা করে পড়তে হবে। র হরফ সাকিন তার ডানে জের থাকলে চিকন করে পড়তে হবে। এই দুইটাই পড়তে হবে আপনাদের, মুখস্থ করবেন। এখন নিচেরটা, আচ্ছা এই উদাহরণটা একবার একটু বলে দিই আপনাদেরকে। র সাকিন তার ডানে জবর পেশ থাকলে মোটা করে পড়তে হয়। তার উদাহরণ হলো ফা র পেশ ফুর, ক পালিশ জবর ক, ফুর ক, ফুর ক, নুন দুই পেশ নুন, ফুর ক নুন। ফা র জবর ফার, তা জবর তা, ফার তা, কব বাজের কিব, ফার তা কিব, ফার তা কিব। আচ্ছা এবার চিকনের উদাহরণটা দেখি। ফারজের ফির, আইন ওয়াও জবর আউ, ফির আউ, নুন জবর না, ফির আউ না। এখানে ফুর, র কিন্তু একটু মোটা হচ্ছিল, ফুর নুন, ফুর নুন মোটা। আর চিকনের ক্ষেত্রে ফির, তার মানে জিভটা একটু নিচের দিকে চাপানো থাকবে। ফির আউ না, ফির আউ না, ফির আউ না। এইভাবে আমরা এই দুইটা কমপক্ষে মুখস্থ করে ফেলবো। রর উপরে জবর পেশ থাকলে মোটা, রর নিচে জের থাকলে চিকন। এরপরে র সাকিন তার ডানে জবর পেশ থাকলে মোটা, র হরফে সাকিন তার ডানে জের থাকলে চিকন। আচ্ছা এরপরে যে দুইটা রয়েছে এই দুইটা শুধু একটু শুনে রাখেন। র হরফে সাকিন তার ডানে দিকে জের, তাহলে এর আগে যেটা পড়ছিলাম র সাকিন তার ডানে জের থাকলে চিকন, কিন্তু এখন দেখেন একটু মোটা। এটা মুখস্থ করা লাগবে না, শুধু একটু শুনে রাখেন। র হরফে সাকিন তার ডানে জের, এবং এবং তার পরের হরফে অর্থাৎ রর পরের হরফে মুস্তালিয়া হলে, মুস্তালিয়ার হরফ হলে, মুস্তালিয়া হলে র মোটা করে পড়তে হবে। মুস্তালিয়ার হরফ হলো 1 2 3 4 5 6 7, এই 7টা হলো মুস্তালিয়ার হরফ, মুস্তালিয়ার। তাহলে এই যে এখানে যে নিয়মটা রয়েছে ওই নিয়ম, র সাকিন তার ডানে জের, এবং এই র সাকিনের বাম পাশে মানে পরের হরফে, র সাকিনের পরের হরফে যদি মুস্তালিয়ার, এখানে তো আইন রয়েছে, মুস্তালিয়ার মধ্যে কোনো আইন নেই। এই আইনের জায়গায় যদি মুস্তালিয়ার কোনো হরফ থাকতো তাহলে এখানে চিকুন হতো না, এখানে মোটা করে পড়তে হতো। সেই কথা এখানে বলতেছে যে র হরফে সাকিন তার ডানে জের, এবং তার পরের হরফে, তারপরে মানে রর পরের হরফে মুস্তালিয়া হলে র হরফ মোটা করে পড়তে হবে। মুস্তালিয়ার হরফ 7টি, খ, সদ, দদ, গইন, কফ, ত, জ। এটা আমরা একটু মুখস্থ করে নেব। যে মুস্তালিয়ার হরফ, শুধু এই হরফগুলো মুখস্থ করলে হবে। আচ্ছা এরপর দেখেন ওয়াকফের কারণে র হরফে সাকিন তার ডানে ইয়া সাকিন হলে র হরফ চিকুন করে পড়তে হবে। আচ্ছা এর আগে কিন্তু আমরা পড়েছি র হরফে সাকিন তার ডানে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হয়। এখানে র সাকিন তার ডানে জবর হয়েছে কিন্তু এখানে মোটা হচ্ছে না, চিকন হচ্ছে। কেন চিকন হচ্ছে? এখানে র হরফে সাকিন, মানে এটা হচ্ছে ওয়াকফের কারণে সাকিন হচ্ছে। ওয়াকফের সময় একটু পরে আপনাদেরকে বলা হবে ওয়াকফের সময় কোন সময় সাকিন হয়। তো র হরফে ওয়াকফের কারণে সাকিন হচ্ছে, এবং তার ডানে ইয়া সাকিন হলে, ডানে ইয়া সাকিন হলে সেখানে র চিকুন করে পড়তে হয়। খৈর, খৈর। আচ্ছা এই দুইটা আমরা একটু পড়বো, বাকি উপরের দুইটা একদম মুখস্থ করে ফেলবো। উপরের দুইটা জি, এটা আমরা দেখবো ইনশাল্লাহ। ওয়াকফের পরিচয়, ওয়াকফ মানে থামা, এটা তো আমরা পড়েছি এর আগেও। ওয়াকফ মানে থামা, এটা পড়ে আমি ক্লাস শেষ করবো ইনশাল্লাহ অল্পের মধ্যে। আজকে 56 বাজে, ইনশাল্লাহ 10টা 5-এর আগে ক্লাস শেষ হয়ে যাবে। এই ওয়াকফের নিয়মটাও অনেক সহজ, মিম সাকিন যেভাবে সহজ ওয়াকফের নিয়মটাও অনেক সহজ। একটু খেয়াল করেন, দেখবেন ইনশাল্লাহ ওয়াকফের নিয়মটা শিখে যাবেন খুব তাড়াতাড়ি। জি ওয়াকফের পরিচয় দেখেন। ওয়াকফ কাকে বলে? কোরআন শরীফ পড়তে গেলে ওয়াকফ কাকে বলে? ওয়াকফ এটা মূলত একটা আরবি শব্দ। বেলাল হোসেন ভাই, জি বেলাল হোসেন ভাই আনমিউট হন, কিছু জি বলবেন হয়তো। উস্তাদ, আসসালামু আলাইকুম। জি উস্তাদ, আমি ওই 20 মিনিট প্রায় দেখতে পারি না, আমাদের এখানে কারেন্ট ছিল না, একটু আচ্ছা সমস্যা আচ্ছা, হয়েছিল জি এই জন্য সমস্যা, এটা তো। জি সমস্যা নেই আপনার। এটা ক্লাসের পর পরে ভিডিও আকারে সবকিছু পেয়ে যাবেন। আজকের ক্লাস যতটুক হয়েছে ততটুকু ভিডিও আকারে আপনাদের সবাইকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। জি তাহলে ওয়াকফের পরিচয় দেখেন। ওয়াকফ এটা হলো আরবি শব্দ। এর অর্থটা কি? ওয়াকফ কাকে বলে দেখেন। ওয়াকফের অর্থ হলো থেমে যাওয়া, থেমে যাওয়া। কোনো আয়াতের বা শব্দের শেষে আওয়াজ ও নিঃশ্বাস বন্ধ করে থেমে যাওয়াকে ওয়াকফ বলা হয়। যদি এতটুকু মুখস্থ করতে পারেন ভালো, আর মুখস্থ না করলে সমস্যা নেই, শুধু এতটুকু মনে রাখবেন যে আয়াতের শেষে
অথবা শব্দের শেষে থেমে যাওয়া, মানে থেমে যাওয়া মানে আওয়াজও বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসও বন্ধ হয়ে যাবে, দুইটাই। থেমে যাওয়াকে ওয়াকফ বলে। হ্যাঁ। আচ্ছা, এরপর দেখেন ওয়াকফের নিয়ম। আপনি যে শব্দে ওয়াকফ করবেন বা থামবেন, আপনাকে দেখতে হবে সে শব্দের শেষে শেষ হরফে কি আছে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে ক্লাস করেছিলাম, ওই যে ওয়াকফের সময় দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, ওই সময় আমি এই আলোচনাটা করেছিলাম। আহ জি, তাহলে শোনেন, আর একবার শুনলে ইনশাল্লাহ আয়ত্ত হয়ে যাবে। ওয়াকফ করব শব্দের শেষের হরফে, যে হরফে আমরা ওয়াকফ করব সেই হরফে খেয়াল করতে হবে, তিনটা জিনিস খেয়াল করতে হবে, তিনটা জিনিস আছে কিনা। আমরা যে হরফে ওয়াকফ করব সেই হরফে তিনটা জিনিস আছে কিনা এটা খেয়াল করতে হবে। আচ্ছা, ওয়াকফ মানে থেমে যাওয়া, এখান থেকে একটু বুঝাই আপনাদেরকে। মির সদুন, এখানে মনে করেন যে একটা গোল চিহ্ন রয়েছে, আয়াত রয়েছে, বা কোনো একটা চিহ্ন ওয়াকফের চিহ্ন রয়েছে, বা আমরা এখানে থামতেছি, এখানে আমাদের নিঃশ্বাস শেষ হয়ে গেছে, থামতেছে। এখন কোন হরফের উপরে থামতেছে? একদম শেষে যে হরফটা, এখানে দাল, দালের উপরে আমরা ওয়াকফ করব, যেহেতু এর পরে আমরা থামতেছি, এই জন্য এই দালটাই আমাদের ওয়াকফের হরফ। আচ্ছা, এখানে এর র, এখানে যেহেতু আমরা থামতেছি এই জন্য এই র হরফটাই আমাদের ওয়াকফের হরফ, এই হরফের উপরে আমরা থামতেছি, রর উপরে থামতেছি আমরা। এটা আমরা একটু মনে রাখবো যে যেই হরফে থামবো ওই হরফটা খেয়াল করতে হবে ওই হরফের উপরে কি আছে। আচ্ছা, তাহলে ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়, এখন থেকে একটু মুখস্থ করতে হবে। ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হবে। এক নম্বর, মদের হরফ, এক নম্বর খাড়া জবর আছে কিনা, এটা হলো খাড়া জবর। ওয়াকফ যে হরফে করব সেই হরফের উপরে খাড়া জবর আছে কিনা এটা খেয়াল করতে হবে। দুই নম্বরে মদের হরফ আছে কিনা, এই তিনটা মিলাই কিন্তু মদের হরফ। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, এই তিনটা মিলাই মদের হরফ। তাহলে এক নম্বরে দেখতে হবে খাড়া জবর আছে কিনা, দুই নম্বরে মদের হরফ আছে কিনা, আর তিন নম্বরে দেখতে হবে দুই জবর, গোলতা বাদে দুই জবর আছে কিনা। এই যে দুই জবর, মানে যে গোলতা যেটা রয়েছে এটা হলো গোলতা বলে, গোলতা। এই গোলতার উপরে দুই জবর থাকলে এটা হবে না। গোলতা বাদে মানে 29টা যে হরফ, আরবি যে 29টা হরফ, 29টার মধ্যে গোলতাটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে 28টা থাকবে। এই 28টা হরফের উপরে যদি গোলতা বাদে 28টা হরফের উপরে যদি দুই জবর থাকে, তাহলে এইটাও ধরতে হবে। তাহলে তিনটার মধ্যে কি কি বললাম আরেকটু ছোট করে, তাহলে বুঝে আসবে আরো। জি, তাহলে তিনটা জিনিস খেয়াল করতে হবে ওয়াকফের সময়, তিনটা জিনিস খেয়াল করতে হবে। এক নম্বর খাড়া জবর, দুই নম্বর মদের হরফ, তিন নম্বর গোলতা বাদে দুই জবর। খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর, গোলতা বাদে দুই জবর, গোলতা বাদে দুই জবর। জি, আমার সঙ্গে আপনারা একটু পড়েন তাহলে মুখস্থ হয়ে যাবে। এক নম্বর খাড়া জবর, খাড়া জবর মদের গোলতা হরফ, বাদে খাড়া জবর মদের হরফ, মদের গোলতা বাদে হরফ দুই গোলতা জবর। বাদে দুই জবর জি, খাড়া জবর, খাড়া জবর মদের মদের হরফ, হরফ গোলতা বাদে গোলতা দুই বাদে দুই জবর জবর। খাড়া জি, খাড়া জবর জবর, মদের হরফ, মদের হরফ গোলতা গোলতা বাদে বাদে দুই দুই জবর জবর। গোলতা বাদে জি, এই তিনটা জিনিস মুখস্থ করতে হবে। এই তিনটা মুখস্থ করলে আপনি কোরআন শরীফে ওয়াকফের ক্ষেত্রে কোনো ভুলই যাবে না, আপনার একদম সুন্দর করে ওয়াকফ করতে পারবেন। তাহলে যেই হরফের উপরে ওয়াকফ করব সেই হরফের উপরে এই তিনটা জিনিস দেখতে হবে যে আছে কিনা। এক নম্বর খাড়া জবর, দুই নম্বর মদের হরফ আছে কিনা, তিন নম্বর গোলতা বাদে দুই জবর আছে কিনা, গোলতা বাদে দুই জবর আছে কিনা। তাহলে খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর, এই তিনটা জিনিস আছে কিনা দেখতে হবে। এখন থাকলে কি হবে সেটা আপনাদেরকে বলতেছি। এই তিনটা দেখতে হবে ওয়াকফের সময়। জি, এটা আর এই মাঝখানে যেটা রয়েছে এটা আরেকটু খেয়াল করে, সর্ব অবস্থায় হা হয়ে যাবে, হা। তাহলে গোলতাটা যদি থাকে ওয়াকফের সময়, গোলতা থাকলে হা হয়ে যাবে, এটা একটা বাড়তি নিয়ম। তাহলে প্রথম নিয়ম আমরা শিখলাম, ওয়াকফের সময় খাড়া জবর, মদের হরফ আর গোলতা বাদে দুই জবর, এই তিনটার যদি থাকে তাহলে একটা নিয়ম। আর গোলতা থাকলে সেটা হলো হা হয়ে যায়, হা, সেখানে নুক্তাটা থাকবে না। আচ্ছা, এইগুলো থাকলে কি হবে সেটা দেখেন। জি, এবার আমরা একটু খেয়াল করি। এই যে খাড়া জবর, মদের হরফ আর গোলতা বাদে দুই জবর, এইগুলা থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, এক আলিফ টেনে। খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর, এইগুলা থাকলে এক আলিফ টেনে পড়তে হবে ওয়াকফের সময়।
আচ্ছা, এই যে দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হবে, এটা যেহেতু নিচে চলে গেছে আমরা একসঙ্গে মুখস্থ করে ফেলবো। ওয়াকফের সময় যদি খাড়া জবর মদের হরফ আর গোলতা বাদে দুই জবর থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, এক আলিফ টেনে পড়তে হবে। জি, আপনাদের কাছে একটু প্রশ্ন সবার কাছে, জি, ওয়াকফের সময় যদি খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর এই তিনটার কোনো একটা আসে তাহলে কি করে পড়তে হবে আমাদেরকে? এক আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আমাদের ওয়াকফের সময় এই তিনটা জিনিস খেয়াল করতে হবে, খাড়া জবর আছে কিনা, এরপরে মদের হরফ আছে কিনা, গোলতা বাদে দুই জবর আছে কিনা। এইগুলা যদি থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, এইগুলা যদি না থাকে তাহলে কি করে পড়তে হবে? এই দেখেন, বাকি সব ক্ষেত্রে মানে খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে সাকিন হবে, জজম সাকিন, সাকিন করে দিতে হবে। এই ওয়াকফের নিয়ম শেষ, আর কোনো নিয়ম নেই, এটাই হলো ওয়াকফের নিয়ম। তাহলে আমরা আবার একটু খেয়াল করি, ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হবে। এক নম্বর, খাড়া জবর আছে কিনা, খাড়া জবর। দুই নম্বর, মদের হরফ আছে কিনা। তিন নম্বর, গোলতা বাদে দুই জবর আছে কিনা। এই তিনটার কোনো একটা যদি থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, এক আলিফ। আর না থাকলে সেখানে সাকিন দিতে হবে, সাকিন, জজম করে পড়তে হবে। আচ্ছা, এরপরে এই একটা নিয়ম গেল। আর একটা নিয়ম হলো এই যে গোলতা, গোলতা থাকলে সেটা সর্বাবস্থায় হা হয়ে যাবে, তার পড়া যাবে না, হা পড়তে হবে। জি, এই তিনটার উদাহরণটাই আমরা পড়াই আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। এই দেখেন, হামজা নুন জবর আন, নুন খাড়া জবর না, আন না। আমরা এখানে থামতেছি, তাহলে এই যে ওয়াকফ, নুন, নুনের উপরে থামতেছি, এখানে যেহেতু একটা চিহ্ন রয়েছে আমরা এখানে থামতেছি নুনের উপরে, নুনের উপরে খাড়া জবর রয়েছে এই জন্য এক আলিফ টান দিতে হবে, ওয়াকফ করলেও এক আলিফ টান দিতে হবে। আন না, হামজা খান জবর আ, মিম নুন জবর মান, আমান, নুন আলিফ জবর না, আমান না। এখানে ওয়াজিব গুন্না হচ্ছে, আবার এই যে হরকতের বামে নুনে তাসদিদ এই জন্য ওয়াজিব গুন্না হচ্ছে, আর ওয়াকফের নিয়ম এই দুইটা একসঙ্গে হচ্ছে। এখানেও আমান না, এখানে মদের হরফ, প্রথমটা তো গেছে খাড়া জবর, এরপরে মদের হরফ, জবরের বামে খালি আলিফ মদের হরফ এই জন্য এক আলিফ টান হচ্ছে। এখানে থামলেও এক আলিফ টান হবে। আমান না, আমানু, পেশের বামে জজমালা ওয়াও, এখানেও এক আলিফ টান হবে। আচ্ছা, এরপরে নিচে দেখেন, গোলতা থাকলে কি হবে, এখানে মনে করেন আমরা ওয়াকফ করব এই যে এই হরফের উপরে ওয়াকফ করব, তাহলে ওয়াকফের সময় গোলতা চলে আসছে, এখন কি করে পড়তে হবে? এই যে আনিল আহিল লাতি, এটা হলো মূলত এরকম ছিল, আনিল আহিল লাতি। কোরআন শরীফ পড়তে গেলে এইভাবে পাবেন। এখন পড়তে হবে কিভাবে আপনাকে? এই যে আনিল আহিল লাহ, লাহ। আচ্ছা, আনিল আহিল্লাহ, এখানে গোল তা যেটা ছিল তাটা হা হয়ে গেছে। আর এই সাকিন কেন হলো দেখেন, আমি একটু আগেও যেটা বলেছি, তিনটা জিনিস খেয়াল করতে হবে অক্ফের সময়, খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর। তাহলে এখানে দেখেন, এই যে এই হরফে আমরা থামতেছি, তাহলে এখানে খাড়া জবর আছে কিনা দেখতে হবে, এখানে খাড়া জবর নেই। আচ্ছা, মদের হরফও নেই এখানে, গোলতা বাদে দুই জবর এখানে নেই, তাহলে ওই তিনটার কোনোটাই নেই, তিনটার কোনো একটা থাকলে একালিফ টান হতো, তিনটার কোনোটাই নেই এজন্য এখানে জজম দিতে হবে। এই কারণে মূলত এখানে জজম দেয়া হয়েছে, আর এই নিয়ম অনুযায়ী গোলতা থাকলে হা হয়ে যাবে, তাহলে হা হয়েছে আর জজম হয়েছে ওই নিয়মে। তাহলে এখানে পড়তে হবে আনিল আহিল্লাহ, আনিল আহিল্লাহ, এইভাবে। আচ্ছা, এর নিচে দেখেন দুই জবর থাকলেও এক আলিফ টান দিতে হবে অক্ফের সময়। ফির ফারিকন, মূলত কোরআন শরীফে এইভাবে লেখা থাকবে, এখানে ওয়াকফের চিহ্ন থাকবে। তো এখানে পড়তে হবে ফারিকন, এটা পড়া যাবে না, ওয়াকফের সময় এখানে পড়তে হবে ফারিক, খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর, এখানে কিন্তু গোলতা বাদে দুই জবর চলে আসছে, ওই তিনটার মধ্যে একটা চলে আসছে, খাড়া জবর নেই, মদের হরফও নেই, গোলতা বাদে দুই জবর, মানে গোলতা ছাড়া অন্য হরফে দুই জবর থাকলে সেখানে একালিফ টান হয়। এই যে গোলতা বাদে দুই জবর চলে আসছে, একালিফ টান হবে, এইভাবে পড়তে হবে ফারিক, ফারিক, এইভাবে পড়তে হবে। এবার জজম পড়ার নিয়মটা একটু দেখায়, জজম ওই তিনটা জিনিস থাকলে একালিফ টান হবে, তিনটা না থাকলে জজম হবে। সে জজমের উদাহরণটা পড়ায় আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ওয়াল আরদি, ওয়াল আরদি এটা ছিল, ওয়াল আরদি। আচ্ছা, এখানে যদি আমরা থামি ওয়াকফ করি তাহলে এখানে খাড়া জবর নেই, মদের হরফ নেই, গোলতা বাদে দুই জবর নেই,
তাহলে জজম দিয়ে পড়তে হবে। এই যে জজম হয়ে গেছে, জেরটা এই জজম হিসেবে পড়তে হবে। ওয়াল আরদি, এটা আর পড়া যাবে না, ওয়াল আরদ, ওয়াল আরদ, ওয়াল আরদ, এইভাবে পড়তে হবে। জি, ওয়াল আরদ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়: খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর, এইগুলা থাকলে এক আলিফ টান হবে, এইগুলা না থাকলে জজম দিতে হবে, আর গোলতা থাকলে হা হয়ে যাবে। এতটুকু থাকবে ইনশাল্লাহ। সামনের ক্লাসে আমরা ওয়াকফের এই উদাহরণগুলো পড়বো, ওয়াকফের সময় কিভাবে পড়তে হয় এই উদাহরণগুলো পড়বো, এবং ওয়াকফের চিহ্নগুলো শিখবো সামনের ক্লাসে ইনশাল্লাহ। জি, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ।